আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের এলএনটি নিয়ে। এটা আমাদের আগামী আহ, আহ, 1 এবং 2 ডিসেম্বর ডেলিগেট ইন্টারভিউ হবে। তবে অবশ্যই আপনাদের এখানে প্রি সিলেকশন করতে হবে, অবশ্যই প্রি সিলেকশন করতে হবে। আগামী 27 এবং 28 নভেম্বর এটা প্রি সিলেকশন হবে। উইদাউট প্রি সিলেকশন আপনারা কিন্তু কেউ ডেলিগেট করতে পারবেন। অবশ্যই আপনাকে আইদার 27 তারিখে অথবা 28 তারিখে, এই 2 দিন যে কোনো একদিন আপনাকে প্রি সিলেকশন অ্যাটেন্ড করতে হবে। প্রি সিলেকশনে আপনি আমি যে ক্রাইটেরিয়াগুলো বলবো এগুলা ফলো করে যদি আপনি প্রি সিলেকশন করেন, ইনশাল্লাহ প্রি সিলেকশন টিকে যাবেন। আর এখানে 1 তারিখে এবং 2 তারিখে, এই 2 দিন ডেলিগেট ইন্টারভিউ হবে। আমি আবারও বললাম, এটা আগামী 27 এবং 28 তারিখে অবশ্যই প্রি সিলেকশন করতে হবে। এখন মূলত এলএনটিতে শুধুমাত্র হেল্পারের লোক নেবে। হেল্পার বলতে আপনার শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, পেইন্টার, প্লাম্বার, অর্থাৎ এই যে বিভিন্ন ট্রেড আছে, এই ট্রেডের আপনি হেল্পার হিসেবে কাজ করবেন। এখানে শুধুমাত্র হেল্পার লোক নেওয়া হবে। আর অবশ্যই আপনাকে এখানে বিদেশ ফেরত হইতে হবে। বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা দিয়ে কেউ যেতে পারবে না, অবশ্যই আপনাকে বিদেশ ফেরত হইতে হবে। আর সেক্ষেত্রে যদি আরামকো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি টিকে যাবেন। আর যদি এলএনটি, অনেকে আছেন যে এর আগে এলএনটিতে কাজ করছেন, এরকম যদি ক্যান্ডিডেট থাকেন তারা অবশ্যই টিকে যাবেন। আর যারা বিশেষ করে তেল গ্যাস কোম্পানিতে কাজ করছেন সৌদি আরবে বা আপনার মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে, যদি আপনি তেল গ্যাস কোম্পানিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ডেলিগেটে টিকে যাবেন, এটা আমরা বলে দিই ইনশাল্লাহ। দর্শক, এখানে মূলত হেল্পার পজিশনে আপনার বেসিক হবে 1000 বেসিক পাবেন। আর আপনার বেসিক ডিউটি হবে 8 ঘন্টা। এখানে অল ফ্রি থাকা, এভরিথিং কোম্পানি, থাকা, খাবার, ইকামা, চিকিৎসা, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, এভরিথিং কোম্পানি থেকে বিয়ার করে। আর আপনাদের হয়তো খুব কমন একটা কোশ্চেন থাকে, 1000 বেসিক স্যালারি এত অনেক অল্প হয়ে যায়। বাট আপনি 1000 বেসিক হতে পারে। এখানে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, একদম মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ওটি পাবেন। আপনার অনেক সময় ফ্রাইডেতে ডিউটি থাকে। আর এটা যদি ডিরেক্ট কোম্পানি, আমরা মোটামুটি বলেই দিই, আপনি হেল্পারের পজিশনেও যান, মোটামুটি একদম কম করে হলো 1500-1600 পারবে আপনার স্যালারি আসবে। একদম কম যদি আসে তাও আপনারা 1500-1600 স্যালারি পাবেন, উঠাতে পারবেন। লিস্ট এটা পারবেন, এটা কনফার্ম থাকেন। কারণ এখানে আমাদের অনেক প্রিভিয়াসলি অনেক লোক যাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ভালো স্যালারি আসবে, যে 1000 বেসিক পাচ্ছেন অল্প স্যালারি না, আপনার ভালো স্যালারি আসবে। আর এলএনটি খুব ভালো কোম্পানি, কোম্পানি ভালো, এটা নিয়ে কোনো আপনার কনফিউশন নেই। তবে অবশ্যই আপনাকে যে বেসিক যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হইতে হবে। বিদেশ ফেরত বলতে আপনার যে কোনো গালফ কান্ট্রিতে 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ ডেলিগেট করতে পারবেন। আর অভিজ্ঞতার ক্ষেত্রে প্রায়োরিটি থাকবে যদি আরামকো প্রজেক্টে কাজ করছেন, বা যদি আপনি তেল গ্যাস কোম্পানিতে কাজ করেন, অথবা যদি আপনি এলএনটিতে কাজ করেন, তাদের জন্য অবশ্যই এখানে অগ্রাধিকার থাকবে, মানে অর্থাৎ প্রায়োরিটি থাকবে। আর অবশ্যই আপনাদের এই ধরনের যাদের অভিজ্ঞতা আছে তাদের টিকার চান্সেসটা খুব বেশি থাকবে। তো প্রিয় দর্শক, এখন আমি তো বলবো আসলে আসলে কারা কারা আসলে যেতে পারবেন। মূলত অবশ্যই ফার্স্ট কন্ডিশন হলো আপনাকে বিদেশ ফেরত হতে হবে। আপনার সেকেন্ড কন্ডিশন হলো আপনার যদি অর্থাৎ অবশ্যই বিদেশ ফেরত হতে হবে, এবং আপনি কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অন্য কোনো সেক্টর কাজ করলে হবে না। লাইক আপনি শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, পেইন্টার বা প্লাম্বার, এই ধরনের যদি কাজের অভিজ্ঞতা থাকে, হেল্পার হিসেবে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যেতে পারবেন। আর যদি আপনি টেকনিশিয়ান হন তাহলে তো ভালো, ইনশাল্লাহ, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আর যদি আপনার তেল গ্যাস কাজের অভিজ্ঞতা থাকে তাদের জন্য অবশ্যই প্রায়োরিটি থাকবে। আরামকো প্রজেক্টে যারা কাজ করছেন তাদের জন্য অবশ্যই প্রায়োরিটি থাকবে। আর যারা এলএনটিতে কাজ করছেন, অনেকেই আছেন সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশে, কারণ এটা অনেক বড় একটা কোম্পানি। এসব দেশে আপনি এলএনটিতে কাজ করছেন, তাদের জন্য অবশ্যই এখানে প্রায়োরিটি থাকবে। অর্থাৎ আপনার ডেলিগেট আমি বলেই দিই, যাদের এলএনটিতে কাজের অভিজ্ঞতা আছে, তেল গ্যাস কাজের অভিজ্ঞতা আছে, তারা 100% টিকে যাবেন। আর এখানে আপনার বয়সের ক্রাইটেরিয়া আছে, আপনাদের বয়স অবশ্যই 40-এর ভিতরে হইতে হবে। 40-এর উপর যদি বয়স হয় তাহলে আপনি যেতে পারবেন না। অবশ্যই আপনার বয়স 40-এর ভিতরে হইতে হবে, অর্থাৎ 23 থেকে 40-এর ভিতরে বয়স হইতে হবে। আপনার হাইট ভালো থাকতে হবে, মিনিমাম 5 ফুট 3 ইঞ্চি লাগবে। আর আপনার ওয়েট লাগবে মিনিমাম 55 কেজি, 55 কেজি। এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে আপনি অবশ্যই ডেলিগেট করেন, এটা খুব ভালো কোম্পানি। আর এলএনটি খুব ভালো কোম্পানি, এটা খুব বেশি ইন্টারভিউ হয় না। আপনি আগামী 27 এবং 28 নভেম্বর আমাদের ডেলিগেট এইভাবে প্রি সিলেকশন হবে। অবশ্যই প্রি সিলেকশন করতে হবে, প্রি সিলেকশন ছাড়া আপনারা কেউই ডেলিগেট করতে পারবেন না। অবশ্যই আমি বারবারই একটা কথা বলছি, অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে।
27 এবং 28 নভেম্বর। তো দর্শক সর্বশেষ বলবো, যারা প্রি সিলেকশন করতে চান অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে। অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন, সাথে আপনি যে বিদেশে ছিলেন, বাইরে ছিলেন, পুরনো যদি পাসপোর্ট থাকে সে নিয়ে আসবেন, অর্থাৎ যেখানে ভিসা স্ট্যাম্পিং করা আছে সে পাসপোর্ট নিয়ে আসবেন। আপনার অরিজিনাল সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, এগুলো নিয়ে আসবেন, বাট নট ম্যান্ডেটরি। আর হলো আপনার ছবি ছবি লাগবে, অরিজিনাল পাসপোর্ট লাগবে, আর যদি সার্টিফিকেট থাকে এগুলো নিয়ে আসবেন। আগামী আমাদের 27 এবং 28 নভেম্বর আমাদের প্রি সিলেকশন হবে, আর ফাইনাল ইন্টারভিউ হবে 1 এবং 2 ডিসেম্বর। এবং আমি আবারও বললাম, প্রি সিলেকশন ছাড়া কেউ কিন্তু ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। তো প্রিয় দর্শক, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।